আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্সি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চিকেন কাটলেট রেসিপি, আর এটি কিভাবে ফ্রোজেন করবেন বা কতদিন রাখতে পারবেন সে কিছু টিপস সহ। তো চলে যাচ্ছি মূল প্রসেসিং এ। হাড় ছাড়া 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। দুটা পাউরুটি আমি নিয়েছি এখানে পিস পিস করে। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 4 পিস রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টুকরা আদাকে 4 ফালি করে, 1 টেবিল চামচ ধনে পাতা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লাক্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়েও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন সবগুলো মাখানোর পরে ব্লান্ডারে ব্লান্ড করে নিব। অনেকটা কিন্তু নরম একটা ভাব থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেডগ্রাম। এই বেডগ্রামটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যদিও হাতে বারবার লেগে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর যে পাত্রে রাখবো ওই পাত্রটাতে একটু তেল ব্রাশ করে নিব, আর হাতেও একটু তেল মেখে নিব। তারপর একটু একটু ডো নিয়ে গোল করে শেপ করে নিব আর পাতলা করে নিব। এটা কিন্তু ভাজলে ফুলে যাবে, তার জন্য একটু পাতলা করে নিব। তারপরে সাথে সাথে ব্রেড গ্রামে মিশিয়ে একটু মাখিয়ে নিব। তারপর একে একে আমি সবগুলা বানিয়ে নিব। কিছুই আর লাগাতে হবে না, ডিম বা ময়দা, এটা এমনিতেই লেগে যাবে। আর বানানো হয়ে গেলে আমি এখান থেকে প্রায় 3 ভাগের 2 ভাগ একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। আর অনায়াসে এটা 15 থেকে 20 দিন করে খেতে পারবেন। জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে যখন তেলটা গরম হয়ে আসবে একদম লো আঁচে করে একে একে সবগুলা দিয়ে দিব। এই পর্যায়ে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন বা তেলটা অনেক গরম থাকে, দিলেই কিন্তু সাথে সাথে পুড়ে যাবে আর ভিতরটা হবে না। যেহেতু ব্রেড গাম দিলেই কিন্তু একটু লালচে ভাব হয়ে আসবে, তাই ধৈর্যের সাথে জিনিসটা ভাজতে হবে। এই তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন কাটলেট। আশা করি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।